এবার 2025-এ আইপিএলের সবচেয়ে বড় নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তবে তার আগে সব ক্রিকেটারকে ছেড়ে দিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। নতুন প্রস্তাব দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তবে পরের বছর আইপিএলের বড় নিলাম, সেখানে বেশিরভাগ ক্রিকেটারকেই উঠতে হবে নিলামের টেবিলে। তবে গত বছরের নিয়ম অনুযায়ী প্রত্যেক দল 4 জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন, কিন্তু কেকেআর কাউকেই রাখতে চাইছেন না। তার বদলে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসেল একটি বুদ্ধি দিয়েছেন। তার মতে বোর্ডকে সেটি মানতেই হবে। তবে ভেঙ্কি মাইসেলের বুদ্ধি অনুযায়ী কোনো ক্রিকেটারকে ধরে না রেখে নিয়ম চালু করা উচিত, অর্থ নো রিটেকশন। কিন্তু তার মতে অন্তত 4 জন ক্রিকেটারের জন্য রাইট টু ম্যাচ বিকল্প দিতে হবে। এতে দলগুলি সহজেই নিজেদের ক্রিকেটারদের ধরে রাখতে পারবেন। তবে আইপিএলে বেশ কয়েক বছর আগে রাইট টু ম্যাচ কার্ড চালু হয়েছিল, অর্থ একজন ক্রিকেটারকে কোনো দল ছেড়ে দিলেও নিলামের সময় রাইট টু ম্যাচ ব্যবহার করে তাকে আগের নিলামের অর্থে কিনে নেওয়া যাবে। নতুন করে নিলামে বেশি অর্থ দিয়ে কিনতে হবে না। তবে সাম্প্রতিক নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করছেন হর্ষর ভোগলে। সেখানে তিনি জানিয়েছেন যে ভেঙ্কি মাইসেলের এই প্রস্তাবের কথা। তবে এই প্রস্তাবে বাকি দলগুলি রাজি হওয়ার সম্ভাবনা কম, কারণ 3 ক্রিকেটারকে ধরে রাখা এবং একটি রাইট টু ম্যাচ বিকল্পের ব্যবস্থা রাখতে পারে বোর্ড। তবে 2022 সালে শেষবার বড় নিলাম হয়েছিল, 2025 সালে আবারও তা হতে চলেছে। বেশিরভাগ দলই চাইছে আরও বেশি ক্রিকেটার ধরে রাখতে, কারণ দীর্ঘমেয়াদী সাফল্য পেতে গেলে একই দল রাখা দরকার বলে মনে করছেন তারা। তবে একজন দলের কথা বলেন, খুব অল্প সংখ্যক দলই 6 থেকে 8 জন ক্রিকেটার ধরে রাখার কথা বলেছেন। নিলাম খুব জরুরি। যদি ক্রিকেটার ধরে রাখার সংখ্যা বৃদ্ধি করা হয় তাহলে নিলামের আকর্ষণ কমে যাবে। যদিও সকলেই এই মতকে সমর্থন করছেন না। তার মতে বারবার ক্রিকেটাররা দল বদল করলে সমর্থক হারাতে হয় দলগুলিকে। তাই সেই কর্তা বলেন, আইপিএলের সমর্থকরা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো নন, তাই এখনই সেটা হওয়া মুশকিল, সময় লাগবে। আর সেটা করতে হলে নিলামের নিয়ম চালু করা চলবে না। ফুটবলারদের মতো দল পরিবর্তন নিয়ম করতে হবে, কিন্তু আইপিএল নিলাম একটা আকর্ষণীয় তৈরি করে। তবে অন্য এক ফ্র্যাঞ্চাইজির কর্তাও বেশি ক্রিকেটার ধরে রাখার পক্ষে বলেছেন যে পাঞ্জাব কিংসের মতো দল এবার আইপিএলে ভালো খেলতে পারেনি, কিন্তু সেই দলে বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে। সেই সব ক্রিকেটারকে খুঁজে আনার জন্য সময় এবং অর্থ খরচ হয়েছে। সেই ধরনের দলের জন্য বেশি সংখ্যক ক্রিকেটার ধরে রাখার সুবিধা। তাহলে মূল ক্রিকেটারদেরকে রেখে তারা দল গড়তে পারবে। তবে আইপিএলের মাঝেই দলগুলির মালিকের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের, কিন্তু সেই বৈঠক হয়নি। আগামী দিনে কবে সেই বৈঠক হবে তা এখনও জানা যায়নি। তবে জুন মাসে বৈঠক হবে বলে জানা গিয়েছে। তবে 2025 আইপিএলে আবারও নতুন করে দল গড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। তাই এখন সমস্ত ফ্র্যাঞ্চাইজি সেই চিন্তা ভাবনা নিয়ে এগোতে শুরু করেছে। তবে এবার দেখার নিলামের আগে কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাই তারা বোর্ডের নির্দেশের দিকে তাকিয়ে আছে, কারণ এটা ক্রিকেট বোর্ডের বৈঠকের পর সম্পূর্ণভাবে জানতে পারা যাবে। তাই দর্শক বন্ধুরা, জানিয়ে রাখি সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।